অধ্যায় 5 ভাগ। এবার আমরা ভাগ করতে শিখব। 15 ভাগ 3 সমান সমান গাণিতিক বাক্য দিয়ে একটি সমস্যা তৈরি করি। এবার আমরা 15 ভাগ 3 এর গাণিতিক বাক্য দিয়ে একটি সমস্যা তৈরি করব। মিনার 15টি আপেল আছে। সে 15টি আপেল তার 3 বন্ধুকে সমানভাবে বিতরণ করে। বন্ধুরা প্রত্যেকে কটি করে আপেল পায়। এটি করার জন্য এখন আমরা দেখছি আমরা কিভাবে সমাধান করব। রেজার 15টি আপেল আছে এবং সেগুলো বিতরণ করায় তার বন্ধুরা প্রত্যেকে 3টি করে আপেল পেল। তার কতজন বন্ধু আপেলগুলো পায়? আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আপেলগুলো সাজিয়েছি, প্রত্যেককে একটি একটি করে দিয়েছি, এরপর প্রত্যেককে দুটি দুটি করে, তিনটি তিনটি করে দিয়েছি, এরপর চারটি চারটি করে এবং এরপর পাঁচটি পাঁচটি করে। পাঁচটি করে যখন আমরা দিয়েছি তখন দেখেছি 5 × 3 = 15। একজন বন্ধুর জন্য 5টি, তাহলে আমরা বিতরণ করতে পারি 3 × 5 যদি আমরা করি তাহলে আমরা 15টি পাই। আমি 5 বন্ধুর মধ্যে বিতরণ করতে পারি। আমাদের কাছে 15টি আপেল ছিল, আমরা এই জন্য 3 বন্ধুকে 5টি 5টি করে আপেল দিতে পারি। পরবর্তী প্রশ্নের জন্য রয়েছে 21 ভাগ 7 দ্বারা সমাধান করা যায় এমন একটি সমস্যা তৈরি করো। এবার আমরা 21 ভাগ 7 দ্বারা সমাধান করা যায় এমন একটি সমস্যা তৈরি করব। রাজুর 21টি আপেল আছে। সে 21টি আপেল তার 7 বন্ধুকে ভাগ করে দিল। প্রত্যেকে কটি করে আপেল পেল। আমরা এটা সমাধানও করে ফেলি। এই জন্য আমরা করব 21কে 7 দিয়ে ভাগ করব। 21কে 7 দিয়ে ভাগ করলে আমরা 3 পাই উত্তরে, অর্থাৎ প্রত্যেকে 3টি করে আপেল পেল। নিচের ভাগগুলো সমাধান করি। সমাধানে কোন সংখ্যার গুণের নামতা ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করো। আমরা দেখতে পাচ্ছি এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে 42 ভাগ 6 = 7। 6 এর গুণের নামতা। এখন আমরা এখানে পাশাপাশি উত্তরগুলো করে ফেলব। এবার আমরা বাকিগুলো সমাধান করি। আমি করছি। প্রথমেই রয়েছে 14 ভাগ 2। আমরা এখানে 14কে 2 দিয়ে ভাগ করলে পাই 7 এবং এখানে আমরা লিখব 2 এর গুণের নামতা। এখানে আমি লিখে ফেলি। এখানে লিখব 7 এবং এখানে লিখব 2 এর নামতা। 2 এর নামতা। 2 নাম্বার রয়েছে 40 ভাগ 5। এটির উত্তরে হবে 8। 40কে 5 দ্বারা ভাগ করলে উত্তরে হয় 8 এবং গুণের নামতা হবে 5 এর গুণ। 5 এর গুণের নামতা। 3 নাম্বার রয়েছে 42 ভাগ 7। 42কে 7 দ্বারা ভাগ করলে আমরা ভাগফল পাবো 6 এবং গুণের নামতা হবে 7 এর নামতা। 4 নাম্বারে রয়েছে 18 ভাগ 3। 18কে 3 দিয়ে ভাগ করলে আমরা উত্তরে পাবো 6। আমরা এখানে 6 লিখব উত্তরে এবং গুণের নামতা হবে এটি 3 এর। 5 নাম্বার রয়েছে 36 ভাগ 6। 36কে 6 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 6। আমরা এখানে 6 লিখব এবং এখানে গুণের নামতা হয়েছে 6 এর। 6 নাম্বার রয়েছে 63 ভাগ 9। 63কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো আমরা 7 এবং এখানে গুণের নামতা ব্যবহার হয়েছে 9 এর। পরবর্তী প্রশ্ন রয়েছে থালার বিস্কুটগুলো 3 উপায়ে ভাগ করা যায়। যদি থালায় 6টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কটি করে পাবে? আমরা এখানে ভাগটি বসিয়ে ফেলি এবং ভাগটি করে ফেলি। যদি থালায় 6টি করে বিস্কুট থাকে তাহলে প্রত্যেকে তারা কটি করে পাবে? আমরা এখানে সংখ্যাগুলো বসিয়ে ভাগটি করব। আমি সংখ্যা বসাচ্ছি এবং ভাগ করছি। এখানে আমরা লিখব 6, কারণ বিস্কুট ছিল 6টি। ভাগ করব আমরা 3 দিয়ে এবং উত্তরে আমরা পাবো 6কে যখন আমরা 3 দিয়ে ভাগ করব উত্তরে আমরা পাবো 2টি, অর্থাৎ তারা প্রত্যেকে 2টি করে বিস্কিট পাবে। 2 নম্বর রয়েছে যদি থালায় 3টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কটি করে পাবে? যদি আমরা থালায় 3টি করে বিস্কিট রাখি তবে তারা কটি করে পাবে? এখানে আমরা লিখব প্রথমে 3। 3কে আমরা 3 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ তারা 1টি করে বিস্কিট পাবে। যদি থালায় 0টি বিস্কিট থাকে তবে প্রত্যেকে কটি করে পাবে? 0কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো আমরা 0। এরপর রয়েছে ভাগ করি। এবার আমরা কিছু ভাগ করব। 0 ভাগ 2। 0কে যখন আমরা 2 দিয়ে ভাগ করবো আমরা ভাগফল পাবো 0, কারণ 0কে যে সংখ্যা দিয়ে ভাগ করা হোক না কেন উত্তর সবসময় 0ই হয়। 18কে আমরা যখন 1 দিয়ে ভাগ করব তখন আমরা ভাগফল পাবো 18। আমরা এখানে 18 লিখছি। 18। 3 নম্বর রয়েছে 0 ভাগ 9। 0কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 0। আমরা এখানে 0 লিখব।